তাআলাকে জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে এই পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ তাআলা বলেন, আছে তো। কি সেই জিনিস? আল্লাহ বললেন, সেই জিনিসের নাম হচ্ছে লোহা। লোহা দিয়ে ভারী ভারী যন্ত্রপাতি আবিষ্কার করো, তৈরি করো, কোদাল বানাও, ভেকু বানাও, দামি দামি অস্ত্র বানাও। ওই অস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যেই তোমরা পাহাড় কেটে সমান করে দিতে পারো, ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে লোহা। এবারে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, এই যে লোহার এত পাওয়ার, লোহার এত শক্তি, এই লোহার চাইতে আর কোন শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার চাইতে শক্তিশালী আরো অনেক জিনিস আছে। কি সেই জিনিস? ওই লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। আগুনের মধ্যে লোহা ছেড়ে দাও, মুহূর্তে লোহা গলে পানির মতো হয়ে যাবে, ঠিক না? এই জন্য তো আপনারা দাগ, কুড়াল, বিভিন্ন আপনাদের যন্ত্রপাতি আপনারা লোহা দিয়ে বানাতে পারেন এই আগুনের সাহায্যে। তাহলে বোঝা যায় আগুন অনেক শক্তিশালী। এবারে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ, এই যে আগুনের এত পাওয়ার, আগুনের এত শক্তিশালী, আগুনের এত শক্তি, ইয়া রাব্বাল আলামিন, আপনার সৃষ্টির মধ্যে এই আগুনের চাইতে আর কোন শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আগুনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পানি। যত ধাউ ধাউ করে আগুন ধরেছে, পানি মেরে দাও, মুহূর্তের মধ্যে আগুন নিভে নিস্তেজ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ইয়া রাব্বাল আলামিন, এই যে পানির এত পাওয়ার, এই পানির চাইতে আর কোন শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। বঙ্গোপসাগরে এই বিশাল পানির মধ্যে যখন ঘূর্ণিঝড়, সাইক্লোন, সিডর শুরু হয়ে যায়, তখন বোঝা যায় বাতাসের কত পাওয়া, ঠিক কিনা? সমুদ্রের বিশাল বিশাল এই পানির জলরাশিকে, ধারাকে আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে এই যে চিটাগাং, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এলাকার জনপদের মধ্যে এই বাতাসের সাহায্যে পানিগুলোকে ঠেলে ভিতরে নিয়ে আসে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে বাতাস। এবারে